রাধে রাধে বন্ধুরা, আজকে আমরা জানব যে বিগ্রহ দর্শনে কি ফল হয়। মন্দিরে শ্রীকৃষ্ণের বিগ্রহ দর্শনের মহিমা বরাহ পুরাণে কীর্তিত হয়েছে। এক ভক্ত বলছেন, হে বসুন্ধরে, যে মানুষ বৃন্দাবনে গিয়ে গোবিন্দদেবের শ্রী বিগ্রহ দর্শন করেন তিনি যমালয় থেকে মুক্ত হন এবং সর্বোচ্চ লোকে প্রবিষ্ট হওয়ার অনুমতি লাভ করেন, যে লোকে দেবতারা বাস করেন। অর্থাৎ যদি কোনো সাধারণ মানুষও কৌতূহলের বশবর্তী হয়ে বৃন্দাবনে গিয়ে ঘটনাক্রমে ভগবানের শ্রীমন্দির দর্শন করেন, বিশেষ করে গোবিন্দদেবের মন্দির দর্শন করেন, তিনি যদি ভগবদ্ধামে উন্নতি নাও হতে পারেন, তবুও অন্তত তিনি যে স্বর্গলোকে উন্নতি হবেন সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। অর্থাৎ শ্রী শ্রী গোবিন্দদেবের শ্রী বিগ্রহ দর্শন করার ফলে অগাধ পুণ্য অর্জিত হয়। তাই আমরা জানতে পারলাম যে শ্রী বিগ্রহ দর্শনে অনন্ত ফল লাভ হয়। তুমি যদি ভগবান প্রাপ্তি নাও হও, ভগবানের কৃপাপ্রার্থী নাও হও, তবু তুমি স্বর্গ লাভ করবে, এতে কোনো সন্দেহ নেই। তাই আমরা যতদূর সম্ভব বিগ্রহ দর্শন করব, বিগ্রহকে শ্রদ্ধা ভক্তি দিয়ে প্রণাম করব। এতে আমরা ভগবানের বিগ্রহ দর্শনের পূর্ণ ফল লাভ অর্জন করব এবং সর্বোচ্চ স্তর ভক্তি লাভ করতে পারি। বিগ্রহ দর্শন ভগবান দর্শনে কোনো পার্থক্য নেই। রাধে রাধে।